আজকে প্ল্যানিং ছিল ভোর 5টা থেকে 5:30টার মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু অলরেডি 6টা বাজে। এই যে ম্যাডাম, ইনি খেতে গিয়ে দেরি করলেন, আর নিচে আরেক ম্যাডাম মানে মা, আজকে বৃহস্পতিবারে পুজো রয়েছে, পুজো করতে করতে 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে। এখন বাজে 6:27 আর এই জাস্ট আমরা রওনা দিলাম। মোটামুটি আমাদের 5:30 মানে রওনা দেওয়ার কথা ছিল, ঠিক জানি 6:30 তো হবেই, কারণ কাজু রয়েছে, এত কিছু গুছানো রয়েছে। তারপর আজকে আবার বৃহস্পতিবার, তো মাম হচ্ছে নিচে আবার বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাতলো, পুজো দিল। তো মোটামুটি প্রত্যেকদিন পুজো দিতে 2 থেকে 3 ঘন্টা লাগে, আজকে 1 ঘন্টার মধ্যে মানে তাড়াতাড়ি করে ফেলেছে। আগের দিন সব গুছিয়ে রেখেছিল, তো আজকে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো ভালোই হলো, এখন দুকা করে রওনা দেওয়ার পালা, ঠিকঠাক করে এখন পৌঁছাতে পারলে হয়। আর এই যে ম্যাডাম আজকে সকাল 5টা থেকে উঠে বসে আছে, 5টা থেকে উঠে ও একবারে সারা খাট প্রদক্ষিণ করে ওর প্রাতঃকালের কাজকর্ম সেরে এখন রেডি সেডি হয়ে বেরিয়েছে। আর মা রানীকুঠির মোড়ে দাঁড়িয়ে রয়েছে, বাবা এখানে দিয়ে যাচ্ছে। তো এখান থেকে মাকে তুলে নেবো, কারণ হচ্ছে বাড়ি অবধি যেতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যেত। প্ল্যান ছিল ফার্স্টে বাড়ি থেকে নিয়ে নেবো, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে বাবাকে বললাম যে একটু এগিয়ে দিতে। তো এখন রানীকুঠিতে এসে দাঁড়ালাম, আর মামনিও চলে এসছে, এবার একদম সোজা ড্রাইভ। অল সেট করে এই জাস্ট রওনা দিচ্ছি। ওই যে মাও পেছনে চলে এসছে, কাজুকেও ক্যারিং কটে দিয়ে দিচ্ছি। কাজু একবার ঠাম্মাকে দেখছে, একবার দিদাকে দেখছে, দুজনেই সাজগোজ করেছে, দুজনকেই দেখছে। আর কাজুকে ক্যারিং কটে দিলাম, কারণ কাজুরও এতটা জার্নি করা মানে কোমরে যাতে ঝাঁকুনিটা না লাগে, ওর যাতে শরীরটা ঠিকঠাক থাকে। রানীকুঠি থেকে 6:45টার মধ্যে আমরা রওনা দিয়েছিলাম, আর ঠিক 7:05-এর মধ্যে আমরা বিদ্যাসাগর সেতুতে পৌঁছে গেছি। মোটামুটি 20 মিনিটের মধ্যে হাওড়া পৌঁছে গেছি। রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা, তবে সিগন্যালগুলো যেহেতু এখন অটোমেটিক সিগন্যাল করেছে, সিগন্যাল তো সিগন্যালের কাজ করেই যাচ্ছে, আর সেই কারণে বারবার দাঁড়াতে হচ্ছে, কিন্তু রাস্তা মোরালেস ফাঁকা। এখন এই জায়গাটায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এই যে মা অন্নপূর্ণা ভোজনালয় এটার নাম, আর দুদিকটা অপূর্ব সুন্দর। একদিকে পাটের ক্ষেত, সেখান থেকে পাট তোলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি এরকম লম্বা লম্বা করে দাঁড় করে রাখছে, এগুলোতে একটা সুন্দর লাগছে। আর এইদিকে ধানের ক্ষেত, আর মাঝে মাঝে হচ্ছে কাশফুল, মানে পুজো দিয়ে আসছে, একদম পুরো বোঝা যাচ্ছে। আকাশে বাতাসে করে পুজো পুজো ভাব, আকাশটা মনে হচ্ছে পুরো পেজো তুলোর মতন হয়ে রয়েছে, দারুণ দেখতে লাগছে। আর রাস্তাটা এত সুন্দর, মানে শরীরে যত টায়ার্ডনেস আছে পুরোটাই রিমুভ হয়ে যাচ্ছে। এই জন্য বলে একটা মানে মাসে একটা করে লং ড্রাইভের দরকার। আর চা খেলে বাকিটা হয়ে যাবে। চলো। জু এখানে একদম ঘুম দিয়েছে একদম সুন্দর করে, আর সবাই এখানে বসেছে। জুয়েল কাজুর খাবার রেডি করছে, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই দিক দিয়ে বেরোলেই একদম স্বর্গ, কি সুন্দর। ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু দূরে দূরে কিন্তু মানে কাশফুল ফুটেছে। আর এখানে এটা ধান ক্ষেত না, এখানে কচুরিপানা রয়েছে, কচুরিপানার ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। এখানে আমাদের তুফানির চা চলে এসছে, সাথে 50-50 বিস্কুট। চা পর্ব শেষে এখন ব্রেকফাস্ট চলে এসছে, আর ব্রেকফাস্টে আছে নানপুরি আর একটা করে রসগোল্লা। আর কাজু একদম গুড গার্লের মতো আজকে খেয়ে নিয়েছে। একদমই না, অনেকক্ষণ সময় নিয়েছে। চা আমার ঠান্ডা হয়েছে, হ্যাঁ মানে খেয়ে নিয়েছে, কিন্তু চাটা আমার ঠান্ডা করে খেতে হবে এক গ্লাস। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর আমরা র্যান্ডমলি দাঁড়িয়েছিলাম এই রেস্টুরেন্টটায়। কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে একদমই রিচ না। সকালবেলা ব্রেকফাস্ট আমরা যেমন খুঁজি একদম তেমন। তো আমাদের নিমন্ত্রণ করলো ফিরে যাওয়ার সময় লাঞ্চ করে যেতে এখানে। তো দেখি এই রাস্তা দিয়ে যদি ফিরি, অবশ্যই এখানে একবার লাঞ্চ করে যাবো। আর গাড়িটাকে এখন চালিয়ে মানে ভেতরে এসিটা চালু করলাম, কারণ ভেতরটা পুরো রোস্ট হয়ে যাবে ঢুকলে আর কি। আমার যা কাজ আমি সেটাই করছি। কি করছো? বাড়িতেও বোতল দুই, এখানেও বোতল দিচ্ছি। এইসব রাস্তা দেখাচ্ছে কাজুর জন্য আমরা ক্যারিং কটটা নিয়ে এসেছিলাম, যাতে কাজু ওখানে বসে কমফোর্টেবলি হাত পা ছড়িয়ে একটু খেলাধুলা করতে পারে। কিন্তু ঠাকুমা আর দিদিমা দুজনে মিলে আর কাজুকে কিছুতেই ক্যারিং কটে বসতে দেবে না, কোলে বসিয়ে রাখবে। আর কাজু একটুখানি খেলতেই কমফোর্টেবল ফিল করে, ওকে মানে বাড়িতেও বেশি কোলে রাখলে না ও ভীষণ একটা আনকমফোর্টেবল ফিল করে। আর ওকে একটু শুয়ে দিলেও বেশ হাত পা ছড়িয়ে খেলে সারা খাট ঘুরে বেড়ায়। আর ব্যাস, এখন যে ক্যারিং কটে বসিয়ে দিয়েছে, এবার উনি খুশি। এটা হাতে আবার গামছা দিয়ে দিয়েছে। এখন আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি, আর এখান থেকে দেখতে পাচ্ছি 7.5 কিলোমিটার না 18 কিলোমিটার এখনো বাকি রয়েছে। এখনো 33 মিনিট দেখাচ্ছে, এখন গাড়ির যে স্পিড সেই অনুযায়ী। তো 33 মিনিট হয়তো বেশিই লাগবে, কারণ রাস্তায় যদি জ্যাম থাকে তো আটকে যাব। আর এই যে কাজু ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উনি খেলছেন। রাস্তাটা ভুল করে আমরা অনেকটা এগিয়ে গেছি, আর এখন কোনো মানে রিরাউটিং খুঁজে পাচ্ছি না, কিন্তু গুগল এখানে দেখিয়ে দিয়েছে রিরাউটিং। এখন 2.9 কিলোমিটার আমাদের এক্সট্রা যেতে হবে।
মানে খুব একটা বাজে ব্যাপার হয়ে গেছে, কিন্তু আর কোথাও মানে ঘোরার চান্স পাচ্ছি না, কারণ এটা তো ওয়ান ওয়ে। কৃষ্ণনগর থেকে মায়াপুরের দিকে যত এগিয়ে যাচ্ছি রাস্তাটা মানে তত মায়াবী হয়ে যাচ্ছে, দারুণ মানে একটা রাস্তা। আর আকাশটাও আজকে খুব সুন্দর, মানে রোজই হয়তো সুন্দর থাকে আর দেখার হয়তো সময় হয় না, আজকে এরকম ভাবে দেখছি আকাশটা মানে পুরো পেজো তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। টার্ন নেওয়ার জায়গাটা পাওয়া গেছে, তো দেখি এখান থেকে টার্ন নিয়ে আবার এদিকে ঘুরতে হবে, তারপরে আবার একটা বাঁদিকে রাস্তা পড়বে, সেটা হচ্ছে মায়াপুরের রাস্তা। তো গুগল এখানে দেখাচ্ছিল 1.5 কিলোমিটার, কিন্তু আমরা তার আগেই একটা টার্ন পেয়ে গেছি। অনেকদিন বাদে একটা শর্ট ট্রিপ হয়েছে, প্রায় 1.5 বছর বাদে। আর আমাদের 1.5 বছর আগে আমরা লাস্ট কাশ্মীর গিয়েছিলাম, তো কাশ্মীরে প্রায় 14 দিনের ট্রিপ ছিল আর খুব এনজয় করেছি। কাশ্মীরটা এত সুন্দর, পুরো প্রকৃতির ঢেলে সাজিয়েছে কাশ্মীরকে। আর এখন এত শর্ট ট্রিপটা দিয়ে যা স্টার্ট করলাম, দেখছি যে কাজু কিরকম ভাবে নেয়, ও সব কিছু ঠিকঠাক করে খাওয়া দাওয়া, তারপর বমি টমি যাতে না হয় সেই ব্যাপারটা আর কি দেখার জন্যই আগে ছোটখাটো দুটো শর্ট ট্রিপ করে নিচ্ছি। আর কাজুরও পাসপোর্ট বানাতে দিয়েছি, তো পাসপোর্টটা এসে গেলে তো দেখবো একটা কোথাও লং ট্রিপ করা যায় কিনা। তো দেখা যাক, এখন কাজুও ঠিকঠাক করে যদি এটা নিতে পারে তাহলে আমরা একটা লং ট্রিপের প্ল্যান করবো, আর নাহলে একটু বড় হলে তারপরে করবো। এটা পেয়েছি, এই যে এই গলিটা। আমাদের মতন অনেক গাড়ি কিন্তু আগে চলে গিয়েছিল, কারণ সোজা রাস্তা, তো সোজা রাস্তায় যেতে যেতে একটা সোজা যাওয়ার প্রবণতা থাকে, তো সেরকমই অনেক গাড়ি চলে গেছে। আবার দেখছি আমাদের পেছন পেছনই অনেক গাড়ি আবার আসছে, তো দেখে বেশ ভালোই লাগছে। আমরা শুধু একা ভুল করিনি, সবাই করেছে। দেখো রাস্তার দুধারে পাট গুলো এরকম ভাবে সোজা করে করে রাখা রয়েছে, দারুণ রাস্তাটা। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাটের দড়ি, পুরো এরকম রোদে শোকাচ্ছে। না না, এগুলো দড়ি, এইগুলো পাট কাঠি, আর ওই নিচে যেগুলো করছে সেগুলো হচ্ছে পাটের দড়ি। এখানে পুরো গাড়ি ভর্তি করে করে দড়ি নিয়ে যাচ্ছে। ফাইনালি আমরা মায়াপুরে এসে পৌঁছে গেছি। এই যে মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে, আর অপরূপ সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আমাদের রুম বুকিং রয়েছে ঈশোদায়ন ভবনে, কারণ আমরা আর কোথাও পাইনি। ঈশোদায়ন ভবনে একটা রুম লাস্ট ছিল, ওটাই আমরা বুক করেছি। ঈশোদায়ন ভবনে এসে পৌঁছালাম, আর ওইখানে গাড়িটা পার্ক করে এখানে আমরা যাচ্ছি ঈশোদায়ন ভবনে। আর এটা হচ্ছে বুকিং স্লিপ। তো গিয়ে দেখি কি কি ফর্মালিটিস রয়েছে। মোটামুটি আমাদের প্রায় ওই 5.5-6 ঘন্টা মতো লাগলো, মাঝে 3খানা স্টপ দিয়েছিলাম, তো স্টপ না দিলে মোটামুটি যেটা হিসাব করলাম 4.5 ঘন্টা মতো লাগলো। রেজিস্ট্রেশন করে বুকিং কমপ্লিট, চাবিও দিয়ে দিয়েছে, আর একটা ফর্ম ফিল আপ করতে হলো। এবার লিফটটা কোন দিকে? আমাদের রুম নাম্বার 1220, এটা 1216, এইদিকে হবে, এইদিকে এইদিকে। আমাদের রুমটা খোলাই রয়েছে দেখছি। তো এই যে আমাদের রুম, শেষ একটা রুম ছিল আমাদের জন্য, তো এই রুমটা। তো এখানে 2টো বেড রয়েছে, আর নিচে 2টো ম্যাট্রেস রয়েছে, মাঝে এরকম একটা টেবিল রয়েছে, এইদিকে সুন্দর একটা টেবিল রয়েছে, এখানে কাজু রয়েছে। হ্যাঁ কাজু, কাজু দেখছে ঘুরে ঘুরে কোথায় আসলাম। আর এইটা বাথরুম, এদিকে শাওয়ার এরিয়া, আর এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, বড় জানলা। তো এই হচ্ছে আমাদের আজকের ঠিকানা। সবাইকে রুমে সেট করে দিয়ে আমি আর জুয়েল এখন আসলাম লাগেজগুলো আনতে। লাগেজগুলো নেওয়া হয়নি তখন, হ্যাঁ, আর তাড়াহুড়ো ছিল, আর কাজুরও যাতে রোদ না লেগে যায় মাথায়, আমি নিয়ে আর কি জাস্ট দৌড় দিয়েছি ভেতরে। আর এখন ওকে ঘরে পাঠিয়ে দিলাম, একটু শুয়ে রেস্ট করছে। মারা এবার স্নান টান করে ফ্রেশ হবে, তারপরে 1টা থেকে লাঞ্চ দেবে। 1টা থেকে 2টো অবধি লাঞ্চ, কিন্তু আমরা মানে সকালে যা ব্রেকফাস্ট করেছি খিদে এখনো একদমই পাইনি, কারোরই এখনো খিদে পাইনি, সবাই এখন ঘট ঘট করে ঢেকুর তুলছে। সবাই এখন স্নান টান করে রেডি হয়ে নিলাম। মা তো সকালে স্নান করে পুজো দিয়ে এসছে, সেই জন্য মা হাত পা ধুলো। আর এই বড় জানলাটা যে সামনে রয়েছে, এখান থেকে অসাধারণ ভিউ আসছে। আমি শুধু খাটে শুয়ে শুয়ে দেখেই যাচ্ছি, এত সুন্দর লাগছে। আর এখানে একটা গার্ডেন রয়েছে, সেটা তো ওয়েল মেনটেন অবশ্যই, কিন্তু তারপরে যেটা ওয়েল মেনটেন না সেই জায়গাটা আরো বেশি সুন্দর, কারণ সেখানে হচ্ছে কাশফুল, পুরো কাশফুলের বন। এই সামনের বাগান এটা ওয়েল মেনটেন, কিন্তু ওই জায়গাটা একদমই মেনটেনেন্স নেই, কিন্তু ওই জায়গাটাই বেশি সুন্দর লাগছে। এই যে কাশফুলের বনটা, আর যতদূর চোখ যায় এই দিক দিয়ে অতটা ক্যামেরায় দেখানো যাচ্ছে না, ততদূর কিন্তু কাশফুলের বন। কাজু একদম ফ্রেশ হয়ে গেছে, কাজুকে স্নান করাইনি, একটু ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে দিয়েছি। আর এখন আমরা সবাই মিলে খেতে যাচ্ছি, কাজুও কিন্তু খেতে যাচ্ছে। কাজু কি খাবি? কি খাবে মাম্মা? হ্যাঁ
বলে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজুর খাওয়া কমপ্লিট, কাজু এখন দেখতে যাচ্ছে, আমরা খাবো কাজু দেখবে। চলো এই কুপনটা নিই, এই যে এখানে এই 4টে কুপন 150 টাকা করে। এখানে আমাদের লাঞ্চ এসে গেছে, এখানে আছে লুচি, ভাত, ডাল, এটা একটা আলু পটলের সবজি, এটা একটা পনিরের সবজি, চাটনি, পায়েস আর একটা মিষ্টি, ও স্যালাডও আছে। কোয়ালিটি তো অসাধারণ, এখন অব্দি ডালটা খেয়েছি, দারুণ হয়েছে ডালটা। কাজু তো এই যে বোতলটা এখানে রেখেছিলাম জল খাওয়ার জন্য, এই জলের বোতলটা দিয়ে পায়েসটার মধ্যে মারলো, ধাক্কা পড়ে গেল পায়েসটা। ডাল দেবেন। লাঞ্চ আমাদের কমপ্লিট, আর এখন যাচ্ছি রুমের দিকে। ভোগের তো কোনো রিভিউ হয় না, শুধু একটাই কথা বলবো, সব ব্যবস্থা সবকিছু দিয়ে মানে অসাধারণ। যেহেতু সোভিয়েত ইউনিয়নে ইসকনের একটা ভালো প্রভাব রয়েছে, সেই জন্য এখানে ইংলিশের পাশাপাশি কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজেও লেখা রয়েছে সবকিছু। আফটার লাঞ্চ একটু রেস্ট নিয়ে এখন বেরোলাম, আর এখন প্রথমেই যাচ্ছি গোশালায় গরু দেখতে। তো দেখি কাজুর এক্সপ্রেশন কি হয়। আর এখানে এক টোটো দাদাকে পাওয়া গেছে, তিনি আমাদের নিয়ে যাবেন। আর এই যে কাজু একদম সাজু উজু করে কিন্তু উঠে পড়েছে। কি রে, কি সরে যাও, আমি বলছি। হ্যাঁ, বহুদিন বাদে টোটোতে উঠলাম, বেশ ভালো লাগছে কিন্তু যেতে। আর ওয়েদারটা মানে একদম চমৎকার হয়ে গেছে। দুপুরবেলা যেরকম গরম ছিল, এখনকার ওয়েদারটা ততটাই মনোরম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর পুজো আসছে যে একদম বোঝা যাচ্ছে কিন্তু আকাশে বাতাসে একবারে পুজো পুজো ভাব। আর এখানে এত সুন্দর সামনে কাশফুল ফুটে রয়েছে, তো দুর্গাপুজোর কথাই ফার্স্ট মাথায় আসছে। এখানে যারাই কথা বলে তারাই ফার্স্টে স্টার্টিং এ বলে হরে কৃষ্ণ নয় হরি বল। এখানে একজন রং ঢুকে গেছিল, অনেক ছেলে মেয়েরা হরি বল, হ্যাঁ এদিকে এদিকে এদিকে। এখানে সম্বোধন করাই হয় হরে কৃষ্ণ বা হরি বল, সবার নামও জানি না আর কিছু বলার, এটা খুবই ভালো লাগছে আমার। আর আমরা সবসময় তো ভগবানের নাম নিতে পারি না, হয় না, এইভাবে যদি ছলে বলে কলে কৌশলে যদি ভগবানের নাম কিছু নেওয়া যায়, এটাই আমাদের পরম প্রাপ্তি। আর এই যে আমরা এসে গেছি গোশালা, হ্যাঁ এই তো চলে এসেছি, এই তো গোশালায় তো এসেছি, এখান দিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে গোশালায় যেতে হবে। আর এখানে একটা কাউন্টার রয়েছে, এখানে কি ওই দুধ ঘি এইসব বোধহয় পাওয়া যায়। দুটো কাউন্টার রয়েছে, এইদিকেও রয়েছে একটা, ওইদিকেও রয়েছে একটা। ও লস্যি, দই, ক্ষীর, ঘি এইসব রয়েছে, দুদিকে রয়েছে, এদিকটাও পুরো রয়েছে, আবার এইদিকেও রয়েছে। বোধহয় একদিকে গাই একদিকে ষাঁড় থাকে, তাই না মা? এনার শিংটা দেখো, আমি একটু জুম করে দেখাই, মানে মারাত্মক, যেরকম ভয়ঙ্কর সেরকম সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর। এখানে সবারই মানে কম বেশি বেশ বিশাল বড় বড় শিং রয়েছে, কিন্তু এ কিন্তু মানে রাজার রাজা। প্রথমে ভেবেছিলাম গরু দেখে হয়তো ভয় পাবে, বাট গরু দেখে দেখেই যাচ্ছে গরুকে। এটা কি জিনিস? কাজু লস্যি খাবে বলে হাত বাড়াচ্ছে। হ্যাঁ, সাহস হয় না দিতে। নেক্সট লেভেলের খেতে, অসাধারণ। আমরা গোশালা থেকে মিউজিয়ামের দিকে যাচ্ছি, আর মিউজিয়াম নাকি খুবই সামনে, তো সেই কারণে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। হাঁটলে একটু শরীরটাও ঠিকঠাক হবে, খাওয়া দাওয়াগুলো ডাইজেস্ট হবে, কারণ দুপুরবেলা যেগুলো খেয়েছি ওগুলো একদমই ঠিকঠাক করে এখনো হজম হয়নি। আর এখানে যেহেতু 9টার মধ্যে ডিনার করে নিতে হয়, আর্লি ডিনারও করতে হবে, তার জন্য একটু হাঁটা ভালো। আর ওই কাজুর বাবার সাথে পেছনে হেঁটে হেঁটে আসছে, মানে কাজু হাঁটছে না, কাজুর বাবা হাঁটছে, কাজু কোলে আসছে। গোশালা থেকে হাঁটতে হাঁটতে এখন চলেছি চন্দ্রোদয় মন্দিরের সামনে। এটা এখনকার মন্দির, আর এটা নতুন কনস্ট্রাকশন চলছে। এখানে নতুন চন্দ্রোদয় মন্দির যেটা তৈরি হচ্ছে বিশাল বড়, আর 2022-এ উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু প্যান্ডেমিকের জন্য পিছিয়ে গেছে। এটা 2023-এ উদ্বোধন হবে। আর দেখি কালকে যদি পারি একবার ভেতরে ঢুকে দেখবো, জানি না ভেতরে অ্যালাউ করবে কিনা, তবে ট্রাই নিশ্চয়ই একবার করবো। এখানে চার্ট করে দেওয়া আছে কখন কি হয়। ভোর 4:30 থেকে শুরু হয়, ভোর 4:30-এ মঙ্গল আরতি, তারপরে চলতে থাকে রাত 8:15 অবধি শয়ন আরতি হয়ে শেষ হয়।
মাঝে এই টাইমটা বন্ধ থাকে। আর আমরা এখন এই যে সন্ধ্যে 6টায় সন্ধ্যারতি, এটা ভেতরে গিয়ে দেখবো, কিন্তু মোবাইল ক্যামেরা কিছুই কিন্তু অ্যালাউ না। আমার যে পাশের বাড়ি আম্মারও হচ্ছে যে কাজুর অন্নপ্রাশনও এসেছিল, সেই আম্মা হচ্ছে এখান থেকে কিছু একটা চা খায়, সেটা শুধুমাত্র মায়াপুরেই পাওয়া যায়, তো সেই কারণে আম্মা আনতে দিয়েছে। তো কোথাও পাচ্ছি না, এখানে আই থিঙ্ক পাবো, যেটা সিম্পলি ওয়ান্ডারফুল গ্রসারি স্টোর। তো দেখি এখানে খোঁজ করে পাই না। ঘুরতে ঘুরতে এখন একটা গিফট সেন্টারের কাছে এসেছি। এখানে বেশ সুন্দর একটা গিফট সেন্টার রয়েছে, এর ভেতরে ঢুকে দেখি ভালো কোনো গিফট পাওয়া যায় নাকি। এখানে দুটো ঘড়ি রয়েছে, অপূর্ব সুন্দর দেখতে। তো উপরের ঘড়িটা বেশি ভালো জুয়েলের পছন্দ। যেটা যদিও এরিয়াটা বড়, কিন্তু আমার এত বড় ঘড়ির দরকার নেই, আমার উপরেরটাই দরকার। এখানে কীর্তন করার বিভিন্ন বাদ্যযন্ত্র তো রয়েছে, ঢোল রয়েছে, আর এইগুলো রয়েছে, এগুলোর নাম আমি জানি না কি। এখানে প্রভুপাদর বিভিন্ন মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ তো অবশ্যই রয়েছে, আর এখানে গৌরনীতাই রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন সাইজের গোপাল। ঘাগরাগুলোর কি অসাধারণ কাজ, দেখে পুরো মুগ্ধ হয়ে যেতে হয়। প্রাইসগুলো কিন্তু খুব হাই, 585 টাকা, এটা মানে 700 হবে, 315 টাকা। খুব সুন্দর ঠাকুরের এই ঝোলাটা কি অসাধারণ দেখতে। প্রত্যেকটাই মনে হয় এখানকার সবার হাতের কাজের জিনিস, দারুণ প্রত্যেকটা জিনিস। কেউ কিছু গিফট তো করলো না, তাই বেরিয়ে আসলাম। আর এবার যাবো গোবিন্দাস রেস্টুরেন্টে কিছু পেট পুজো করার জন্য। মাদের জন্য হচ্ছে ঈশোদয়ন ভবনে টিকিট কেটে দিয়েছি, কারণ বললো যে বাইরের অন্য কিছু খাবার খাবে না। তো ঈশোদয়ন ভবনে প্লেন ভাত, ডাল, সবজি এগুলো পাওয়া যাবে, ভাজা ওগুলো থাকবে, ওগুলোই ওরা ডিনারে খাবে। আর আমরা দুজন ভাবলাম একটু হাঁটতে কিছু খাই, তার জন্য আমরা গোবিন্দাসে যাচ্ছি। মায়াপুর ইস্কনের ভেতরেই একটা অসাধারণ রেস্টুরেন্ট রয়েছে, সেটা আমি জানতাম না। রিসেন্টলি ইউটিউবের একটা ভিডিও দেখে জেনেছি, আর এটার নাম হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। তো এখানে পিৎজা থেকে শুরু করে বিভিন্ন আইটেম পাওয়া যায়, সবই ভেজ, কিন্তু মানে অসাধারণ সব রকম আইটেম পাওয়া যায়। তো আমরা এখন নিলাম পিৎজা আর লেমন জুস, লেমন সোডা জুস, আর কিছুটা পার্সেল করে নিয়ে যাবো আমাদের রাতের জন্য। আর মার মামনির হচ্ছে ওখানে কুপন কাটা আছে, ওরা ওখানে খাবে, আর এখান থেকে যদি কিছু খেতে যায় খাবে। না, আমরা ফার্স্টে বলেছিলাম যে গোবিন্দাসে আমরা সবাই এখানেই আর কি ডিনার করবো। তো মার মামনি দেখলাম, মার মামের দেখলাম যে একটু মানে খেতে অরুচি রয়েছে, কারণ বলছে যে ভাত হলেই ভালো হয়, প্লেন রাইস। তো ওখানে আজকে রাত্রে খাবে, আর আজকে কালকে সকালবেলা আমরা গোবিন্দাসে ব্রেকফাস্ট করবো 4 জন মিলে। দেখা যাক, মানে ওরা যদি রাজি হয় তাহলে এখানেই ব্রেকফাস্ট করবো, ধোসা বা ইডলি বা এই টাইপের কিছু এখান থেকে খাবো। এটা গোবিন্দাসের মেনু। এখানে চাইনিজ রয়েছে, চাইনিজ রাইস রয়েছে, ইটালিয়ান রয়েছে, হট ড্রিঙ্কস রয়েছে, মিল্কশেক রয়েছে, এই পারে সাউথ ইন্ডিয়ান রয়েছে, ধোসা টোসা সব, নর্থ ইন্ডিয়ান পনির বাটার মশলা, দম আলু এইসব রয়েছে, রাইস রয়েছে, ভেজ বিরিয়ানি রয়েছে, কাশ্মীরি পোলাও রয়েছে, রুটি, বাটার নান এইসব তো রয়েছে, এছাড়া স্যুপও রয়েছে। মোটামুটি আমরা নন ভেজে যেগুলো মেনু আমরা খাই জেনারেলি, তো এখানে সব মেনুই রয়েছে। তো ব্যাপারটা মানে ভেজ আইটেম কিন্তু নন ভেজ মেনু রয়েছে, তো দেখা যাক কিরকম বানায়। এখানে আমাদের পিৎজা আর লেমন সোডা চলে এসছে, তো খেয়ে দেখি কিরকম। আর জুয়েল অলরেডি স্টার্ট করেও দিয়েছে। গোবিন্দাস থেকে এখন বেরিয়ে আসলাম, রান্নাবান্নার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর এখানে আমাদের ডিনারটা প্যাক করিয়ে নিয়েছি, এবার সোজা যাব রুমে। আর গোবিন্দাসের ভেতরে এত কেওয়াস হচ্ছে যে ভিডিওর সাউন্ড ভালো আসলো না বলে আর ভিডিও করিনি। তো এখানে হচ্ছে মূল মন্দিরে এখনো কিন্তু কীর্তন চলছে, সারা দিন রাত একটি কীর্তন হয়, মানে সন্ধ্যা আরতি আর ভোগ আরতি আর সকালবেলা যে আরতিটা হয় সেটা স্পেশাল হয়। তো আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পাইনি, কারণ ওখানে ওই যে কীর্তন হচ্ছিল ওটা দেখতে দেখতে টাইমটা চলে গেছে, আর কাজুরও খাওয়ার সময় হয়ে গেছিলো, আবার বাড়ি চলে গেছি। তো কালকে ভোরবেলা এসে এখানে আরতি দেখি। এখন বাজে রাত 12টা, আর এখন আমরা ডিনার করতে বসলাম। মার মামনির ডিনার হয়ে গেছে রাত 9টার সময়, আর আমি এতক্ষণ ভিডিওটা এডিট করছিলাম, এডিট করে আপলোড করে দিলাম, কালকে সকাল 10টার মধ্যে লাইভ হয়ে যাবে। আর এখন ডিনার করছি একটু অদ্ভুতভাবে। এখানে রয়েছে বাটার নান আর পনির বাটার মশলা, সেটারও ঠিক আছে, কিন্তু দিয়েছে শাল পাতায়, গোবিন্দাস থেকে পার্সেল করে নিয়ে এসেছিলাম। আর এখন খেয়ে দিয়ে ঘুম দেবো, মানে প্রচন্ড ঘুম পাচ্ছে, চোখ পুরো মানে বুঝে আসছে এরকম, মানে কথাও জড়িয়ে আসছে। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। কালকে কিন্তু পুরো মায়াপুর আমরা চষে বেড়াবো। আর ওই যে আরেকজনকে দেখো, ওনার চোখে ঘুম নেই, সবাই ঘুমিয়ে পড়ছে, ওর চোখে আর ঘুম নেই।
ঠাম্মি অলরেডি ঘুমিয়ে পড়েছে, দিদা আর উনি এখন সখ্যতা করছে। এবার আমি খেয়ে দিয়ে ঘুমাই। টাটা। টাটা।